আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যে আসলে নতুন যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা অনেকেই কনফিউজড যে আসলে ফ্রিল্যান্সিং করবো আমি কোন মার্কেট প্লেসটা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করবো, সেটা আপওয়ার্ক ভালো হবে নাকি ফাইবার ভালো হবে। তো এইসব বিষয়ের উপরে আসলে কথা বলবো। তো আর হচ্ছে আমি ফাইবার থেকে কিভাবে টাকা উইথড্র করতে হয় সেটা দেখাবো। সো সবাই সাথে থাকবেন, আশা করি পুরো ভিডিও দেখবেন। তো প্রথমে আমি চলে যাচ্ছি উম আমার ফাইবারে। বেসিক্যালি আমি প্রথম স্টেপ দেখবো হচ্ছে কিভাবে ফাইবার থেকে উইথড্র করা যায় বা ফাইবার থেকে টাকা উইথড্র করা যায়। নরমালি আমি বেশি ফাইবারে কাজ করি না। সো আমি বেশি ফাইবারে কাজ করি না। আমার ফাইবারে ২ টা গিগ আছে। গিগ বলতে হচ্ছে আমরা যেগুলো সাজিয়ে রাখি ক্লায়েন্ট আসে আমাকে দেখবে। দেখার পর তারা আমাদের অর্ডার দিবে। এটাকে আমরা গিগ বলি নরমালি। সো আমি আস্তে, আস্তে হয়তোবা ফাইবার তারপর আপওয়ার্ক নিয়ে টিউটোরিয়াল করব আস্তে, আস্তে। সো বেসিক্যালি আ সিরিজ করব। সো আমি ফাইবারে তেমন কাজ করা হয় না। আমি আপওয়ার্ক রিলেটেড বেশি কাজ করি। তো আমি ফাইবারে অনেকদিন যাবত অ্যাকাউন্ট খোলা ছিল অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে। তো আ ওইখানে যেহেতু কাজ করা হয় না সেহেতু আমি আবার ফাইবারে সাইবার সিকিউরিটি নিয়ে গিগ খুলেছি। তো গিগ খোলার পর আমি এখানে ৭ টা রিভিউ আছে আমার। তো আমি ১০ টা প্লাস কাজ করছি। তো আমি এখানে মোটামুটি টপ রেটেড সরি 1 লেভেল সেলার অলমোস্ট হয়ে গেছি। রিকোয়ারমেন্ট একটু বাকি আছে। তো রিকোয়ারমেন্ট ফিল আপ হলে আমি 1 লেভেল সেলার হয়ে যাবো আরকি। তো আ বেসিক্যালি এখান থেকে টাকা উইথড্র করার জন্য আমাদের বাংলাদেশে আমাদের যে বাংলাদেশ আছে, তো বাংলাদেশে তো পেপ্যাল নেই। তো পেপ্যাল হলে আমরা সরাসরি উইথড্র করতে পারতাম। বা এখান থেকে ফাইবার থেকে সরাসরি লোকাল ব্যাংকে ট্রান্সফার করার কোনো সুযোগ নাই। তো এজন্য আমাদের হচ্ছে পেইনর ইউজ করতে হয়। সো পেইনর এর জন্য হচ্ছে আমাদের পেইনর অ্যাকাউন্ট খুলতে হয়। আমি এগুলো দেখাবো আস্তে, আস্তে। পেইনর কিভাবে অ্যাকাউন্ট খুলে বা কিভাবে সেটআপ করে এগুলো আমি আস্তে, আস্তে পরবর্তীতে দেখাবো। সো তো এখানে যদি আমি আর্নিং এ যাই, আর্নিং এ গেলে হয়তোবা আমি দেখতে পাবো যে আমার ফাইবার এ আর্নিং কত করছি। ফাইবার এ আমার তেমন বেশি আর্নিং নাই। সো মোটামুটি আ তো আমি যদি এখানে আসি, তো আমি এখানে দেখতে পারবো যে আমার নেট ইনকাম হচ্ছে $৯৫৭। লাস্ট উইথড্র করছি হচ্ছে আমি $৪৭৯। আর এই 10% হচ্ছে আমি ফাইবার থেকে একটা অর্ডার আমি একজনের কাছ থেকে কিছু কিনছিলাম বা কোনো একটা কাজের জন্য আমি $১০ খরচ করছি। তো এটা এখানে। আর পেন্ডিং এ এখানে যখন টাকাটা আসে এখানে পেন্ডিং এ থাকে। সো এভেইলেবল এ আছে হচ্ছে আমার $৪৬৪। এটা এই মাসেরই আর্নিং। যদি আমি দেখি এখানে ১৪ই ডিসেম্বর, আজকে ১৬ ডিসেম্বর ক্লিয়ার হইছে হচ্ছে এই মাসের আসলে এই আর্নিংটা। সো এই ৪৬৪ এই মাসে আমার আর্নিং। আমি ফাইবারে তেমন কাজ করি না। একটা কাজ বা ২ টা কাজ করছিলাম তো তার জন্য। তো এইখানে আমাদের পেইনর এড করতে হয়। এই যে এখানে দেখেন এখানে ব্যাংক ট্রান্সফার, তারপর হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড হচ্ছে আমাদের পেইনর। আর পেপালটা যেহেতু আমাদের বাংলাদেশে নেই সেক্ষেত্রে আমরা পেইনর ইউজ করব। তো পেইনর এখানে পেইনর অ্যাকাউন্ট খোলার পর আপনার নরমালি এখান থেকে ট্রান্সফার করতে হবে। এখানে টাকাটা তো আছে আমার এই এভেইলেবল এ উইথড্র এভেইলেবল আছে। তো এখান থেকে আমি ফার্স্ট পাঠাবো হচ্ছে আমার পেইনরে। পেইনরে কেন পাঠাবো? পেইনরে পাঠানোর কারণ আমরা সরাসরি এখান থেকে আমাদের বাংলাদেশের যে ব্যাংক আছে সেই ব্যাংকে আমরা ট্রান্সফার করতে পারি না। সেজন্য আমাদের এখান থেকে ১ম এ পেইনরে পাঠাইতে হবে। পেইনর থেকে তারপর হচ্ছে আমাদের উইথড্র করতে হবে। বুঝতে পারছেন? সো আমি যদি এখানে ক্লিক দিই, তো আমার এখানে পেইনর নরমালি এড করা আছে। ঠিক আছে? তো আমি এখানে অ্যামাউন্ট টা আছে। জাস্ট আমি কনফার্ম উইথড্র দিয়ে দিচ্ছি। পেইনর এড করা আছে। তো এটা নরমালি উইথড্র হয়ে গেছে। এখান থেকে আমি যদি এখন রিফ্রেশ করি, আমি যদি পেজটা রিফ্রেশ করি, তো আমি এখন দেখতে পাবো যে আ এখানে আমার তেমন কোনো ব্যালেন্স নেই। ব্যালেন্স চলে গেছে হচ্ছে কোথায়? পেইনরে। আমি যদি একটু রিফ্রেশ করি, নেট স্লো একটু। ওকে। এখন দেখেন আমার এখানে কোনো উইথড্র নেই। তো আমি যদি আমার পেইনর অ্যাকাউন্টে যাই, দেখা যাবে অনেক সময় উইথড্র করার সময় কিছুটা সময় নেয় টাকা আসতে। তো আমি যদি পেইনরে আসি, তো পেইনরে আসার পর এখানে আমি যদি আ চেক করি, এখানে হচ্ছে আমার পেমেন্ট দেখেন এখানে এখনো আসে নাই। এখানে আমি টাকাটা পাঠাই দিছি এখনো এখানে আসে নাই। আমরা ২-১ মিনিট বা ৫ মিনিট ওয়েট করি তারপর হচ্ছে টাকাটা এখানে চলে আসবে। সো আমরা একটু ওয়েট করি। আমি হাইয়েস্ট ১ মিনিট ওয়েট করছি। ১ মিনিট ওয়েট করার পর হচ্ছে দেখেন এখানে আমার টাকাটা চলে আসছে। $৪৬১ চলে আসছে। তো এখান থেকে যদি আমি উইথড্র দিতে চাই, আমার এখান থেকে হচ্ছে যদি আমি সেটিংস এ যাই পেনর অ্যাকাউন্ট খোলার পর আপনাকে ভেরিফিকেশন করতে হবে। এখান থেকে ভেরিফিকেশন সেন্টার থেকে ভেরিফিকেশন করতে হবে এবং সিকিউরিটি সেটিং এ সিকিউরিটি গুলো এনশিওর করতে হবে। এখানে আসার পর ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আপনাদের বাংলাদেশের যে ব্যাংক অ্যাকাউন্ট এড করে সেগুলো এড করে নিতে হবে। তো আমি এখন উইথড্র দিচ্ছি হচ্ছে আমার বাংলাদেশের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি সেখানে উইথড্র দিচ্ছি। সো উইথড্র তে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর
তো আমি যদি ক্লিক দিই উইথড্রোতে ক্লিক দেওয়ার পর হচ্ছে আমি এখানে আমি অ্যামাউন্টটা সিলেক্ট করে দিতে পারবো, কত ডলার অ্যামাউন্ট দিতে চাচ্ছি। তো আমি যদি চাই হচ্ছে ধরেন 461 যদি আমি দিই, ওকে, 461 দেওয়ার পর আমাকে বলতেছে এখানে 38,000 অ্যামাউন্ট পাবো। আর এক্সচেঞ্জ রেট যদি আমি দেখি 83 করে দিচ্ছে বিডিটি, মানে 83 টাকা করে দিচ্ছে $1। তো মোটামুটি এখানে এক্সচেঞ্জ রেট এরকম $61 যদি দিচ্ছি আমি 38,000 সামথিং বিডিটি টাকা আসতেছে। তো আমি এখান থেকে জাস্ট রিভিউতে ক্লিক দিব। রিভিউতে ক্লিক দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে উইথড্র একটা অপশন আছে। তো আমি জাস্ট উইথড্রোতে ক্লিক দিয়ে দিচ্ছি এখান থেকে। উইথড্রো থেকে দিয়ে দেওয়ার পর এটা নরমালি উইথড্র হয়ে গেছে। তো এটা দেখা যাবে 1 দিন বা 2 দিন টাইম লাগবে। আমার ভেরিফিকেশন কোড চাচ্ছে। আমি যদি আমার ভেরিফিকেশন কোডটা দিই, মিনিট, ওকে, 03। সো আমি জাস্ট উইথড্র করে দিচ্ছি। ওকে, সো আমার ফান্ড ট্রানজাকশন হয়ে গেছে। তো এটা 2-1 দিনের মধ্যে আমার ব্যালেন্সে চলে আসবে। এভাবে হচ্ছে মোটামুটি ফাইবার থেকে টাকা উইথড্র করে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমরা কোন মার্কেট প্লেসটা বেছে নিব, ফাইবার নাকি আপওয়ার্ক? সো ফাইবার নাকি আপওয়ার্ক, বেসিক্যালি আমি যদি আমাকে বলেন যে আপনি কোনটা প্রিফার করেন, তো আমি বলবো যে ফাইবারটা প্রিফার করতে। কেন? ফাইবার হচ্ছে আমরা যদি ফাইবারে যাই, আমরা ফাইবারে ফ্রিলি, মানে আই মিন প্রথম দিকে আমাদের কোনো অ্যামাউন্ট স্পেন্ড করতে হচ্ছে না কাজ পাওয়ার জন্য। বাট আপনি যদি আপওয়ার্কে যান, যদি আপওয়ার্কে প্রপোজাল পাঠান, তো দেখা যাবে একটা সময় কানেক্টের একটা ইস্যু থাকে। কানেক্ট কি, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো ফাইবারে এই বিষয়টা নেই। ফাইবারে আপনি প্রত্যেকদিন জব প্রপোজাল পাঠাইতে পারবেন। 10টা লিমিট করা পার ডে। সো আপনি 10টা ফ্রি পাঠাইতে পারবেন। বাট আপনি যদি আপওয়ার্কে জব প্রপোজাল বা আপনি জবের জন্য যদি এপ্লাই করতে চান, বা যেগুলোকে বলে হচ্ছে জব প্রপোজাল পাঠানো, তো আপনি যদি জব প্রপোজাল পাঠাইতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে যদি একটা সময় আপনার যে কানেক্টটা যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কিনতে হবে ডলার দিয়ে আপনাকে সেটা কিনতে হবে। তো সেক্ষেত্রে এটা একটা ঝামেলা। এবং আপওয়ার্ক হচ্ছে একটু প্রফেশনাল জায়গা। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি প্রথম দিকেই আপওয়ার্কে যান, আপনি আপওয়ার্কের টার্মস এন্ড কন্ডিশন জানতেছেন না, তারপর হচ্ছে আপওয়ার্কে ঠিকঠাক কাজ করতে পারতেছেন না, এইসব ক্ষেত্রে দেখা যাবে আপনাকে ক্লায়েন্ট কাজ দিচ্ছে, আপনি কাজ করতে পারেন নাই, ব্যাড রিভিউ নিয়ে পেয়ে গেছেন। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে অনেকটা হ্যারাসমেন্টের মধ্যে পড়বেন, বা আপনি ঠিকঠাক মানে বিল্ড আপ করতে পারবেন না। তো যদি আপনি ফাইবার থেকে ফ্রিতে যদি মানে কিছুদিন বিট করেন বা কিছুদিন কাজ করার ট্রাই করেন, জবগুলা বিট করতেছেন, তো সেক্ষেত্রে একটা ক্লায়েন্টের সাথে কথা বললে আপনার একটা এক্সপেরিয়েন্স চলে আসবে। আপনার একটা মানে আপনি নিজেকে বলতে পারবেন যে না, অ্যাকচুয়ালি আমি কথা বলতে পারবো ক্লায়েন্টের সাথে। তো সেক্ষেত্রে আপনি পরবর্তীতে যখন আপনি আপওয়ার্ক এ যাবেন বা অন্যান্য মার্কেট প্লেস গুলাতে যাবেন, তখন আপনার একটু সুবিধা হবে কাজ করতে। তো এই আরকি। তো আমি যদি আমার দিক থেকে যদি বলি আমি, তাহলে আমি বলব যে ফাইবার নতুনদের জন্য বেটার। তো ফাইবার থেকে আস্তে, আস্তে আপনারা চাইলে আপওয়ার্ক বা অন্য